জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কন্যা রাশি জুন 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। এবং কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে জুন মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কন্যা রাশির সাপেক্ষে 1 জুন সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে রয়েছে, এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আমাদের প্রথম জানতে হবে এই 9টি গ্রহর কোন রাশির সাপেক্ষে কোন গ্রহ কোন রাশিতে রয়েছে, এই বিষয়টা প্রথম জানতে হবে। 1 জুন সকাল 6টা 9টি গ্রহর গোচরগত অবস্থান। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে শুক্র। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুধের মিত্র গ্রহ সূর্য, দুটি গ্রহ জুটি বেঁধে বোধাদিত্য রাজ্য তৈরি করেছে আপনার রাশির ভাগ্যস্থানে, অর্থাৎ আপনার ভাগ্যক্ষেত্র শুভ। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ক্যারিয়ার ঘরে, কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং শত্রু নাশের দেবতা। দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে? কর্মের ঘরে, ক্যারিয়ার ঘরে। এবং আপনার রাশির একাদশ ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব, দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি করেছে। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু। এই কেতু আপনাকে সমস্যার সৃষ্টি করবে। ভিডিও শেষে আমি বলবো কোন কোন বিষয়ে আপনার সতর্ক হতে হবে। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান, আমি আপনাদের একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য অতি শুভ, কর্মক্ষেত্র শুভ, সম্মান প্রাপ্তি, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার কাজের খবর আপনি পেতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুধের পরম মিত্র গ্রহ সূর্য, দুটি গ্রহ জুটি বেঁধে ভাগ্যস্থানে বোধাদিত্য রাজ্য তৈরি করেছে। ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। কেননা সূর্যকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ সূর্য। সূর্য বুধের পরম মিত্র গ্রহ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা। দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে? আপনার রাশির দশম ঘরে, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। আপনার রাশির একাদশ ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে। এই সময়টা কিন্তু আপনার আয় উপার্জন বাড়তে চলেছে, কিন্তু আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু। 9টি গ্রহর মধ্যে 5টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। 5টি গ্রহর মধ্যে কোন কোন গ্রহ শুভ অবস্থায় রয়েছে জেনে নিন। বুধ, সূর্য, শুক্র, চন্দ্র এবং মঙ্গল। এই 5টি গ্রহর কৃপা আশীর্বাদে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে, বহুদিনের আশা পূর্ণ হতে চলছে। আপনি যদি
বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। কিন্তু বিদেশে যাওয়ার আগে যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে জেনে বুঝে খোঁজখবর নিয়ে তবে যাবেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষ। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। কেননা আপনার ক্যারিয়ারের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে মিটে যাবে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। কেননা দেবগুরুর কৃপা আশীর্বাদে আপনার এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। হয়তো আপনি ব্যবসা শুরু করবেন, এই সময়টা ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। কেননা ৫টি গ্রহ জুন মাসে শুভ অবস্থায় রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি লাখপতি, কোটিপতি হতে পারেন। তাছাড়া এই সময়টা আপনি মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা ৫টি গ্রহ কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ অবস্থায় রয়েছে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। আপনার রাশির ৭ম ঘরে অবস্থান করছে শনি। মাঝে মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার মধ্যে কিন্তু সন্দেহতার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা আপনাকে একটু সাবধান হতে হবে, একটু সতর্ক হতে হবে, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া প্রেম ভালোবাসার মধ্যেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মানিয়ে নিতে হবে। সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, সন্তান নিয়ে আপনার টেনশন হতে পারে। আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, পড়াশোনায় অমনোযোগী হতে পারে কিংবা আপনার অবাধ্য হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলছেন। কিন্তু আপনার শরীর মাঝে মধ্যে খারাপ হতে পারে। শরীরের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই আপনার শরীরের উপরে আপনাকে নজর রাখতে হবে, কেয়ার রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যে কোনো দিক থেকে আপনার অর্থ ব্যয় হবে। কেননা আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু, ব্যয়ের ঘরে কেতু রয়েছে। কেতু কিন্তু আপনাকে এককালীন কিছু অর্থ খরচা করে দিতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনাকে এই বিষয়গুলো সাবধান হতে হবে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিয়াম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিন্তু জমি জায়গার কাগজপত্র দেখে ভালো করে পড়ে বুঝে তবেই টাকা পয়সা লেনদেন করবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ জমি জায়গার ব্যবসা দিয়ে আসতে পারে, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন। ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আয় উন্নতি আপনার বাড়তে চলেছে। শুধুমাত্র ৩টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, এই সময়টা কার সঙ্গে কোনো ধরনের তর্ক, ঝুট, ঝামেলার মধ্যে যাওয়া যাবে না এবং আপনার সন্তান নিয়ে আপনার টেনশন হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। এই বিষয়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনার শরীর মাঝে মধ্যে খারাপ হতে পারে, আপনার টেনশন হতে পারে, মাঝে মধ্যে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। এই বিষয়টাকে আপনাকে একটু নজর রাখতে হবে নিজের শরীরের উপরে। তাছাড়া জুন মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস আপনি পেতে চলেছেন। যতটা আপনি আয় উপার্জন করবেন, আপনি চেষ্টা করবেন খরচাকে নিয়ন্ত্রণ করার। কেননা আপনার রাশির খরচার ঘরে অবস্থান করছে কেতু, ব্যয়ের ঘরে। তো এই সময়টা কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, প্রচুর ব্যয় হতে পারে। যে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। কিন্তু বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে, কিছু গুপ্ত শত্রু তৈরি হতে পারে। তাই জুন মাসে আপনি গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। সবার সঙ্গে শেয়ার করবেন না।
সে ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই কটি বিষয় যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে জুন মাসে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে। আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।